महाराष्ट्रनि पुणेव संतजाक भारतीय छात्र संसदनि फिल्डसिब्रै पूर्वेव पार्टिसिपेट खालायै हागतनि बिसिंग थर्ड पोजिशन मानै हास्तिनि कुं चौग्रिखा शुभम नममुंगै सिक्ला खरकसा बिनि कामि सुनामुरा बखास्तिनि मेलागर शुभम नमंखा खरकसा टेक्नोलॉजी बीटेक खालायजाक ताकलाय 2025 बिसिव लाय थांजाक फेब्रुवारि ताल 4 सालमारिनिसिमी जी सालमारि सालथामरमै पुणेव संतजाकमानि फिल्ड चिबरै भारतीय छात्र संसद एबाके इंडिया स्टूडेंट पार्लामेंट MIT स्कूल ऑफ गवर्नमेंट पुणे भारतनि लुवाजिमुंबाय संतजाकमानि कक्टमा थुमनि बसकांगो फायै शुभम नम सायखना रखा लाय थांजाक 2023-24 बिसिव ऑनलाइन एप्लीकेशन खालायै छात्र संसद ब पार्टिसिपेट खालायमानि फियाबा आजराव बरगनि ऑनलाइन एप्लीकेशन एक्सेप्ट खालायजाकलिया आबनि आगुलो 2025 बिसिव बताइसा हायनोहाय यूनिवर्सिटी बेरेमनि छात्र संसद पार्टिसिपेट खालायकाब आबनि आगुलो भार्चुअल नि बिसिंतै कक सावै बन पुणेव रिंगै तुबुजाखा आबनि आगुलो पार्टिसिपेट खालायै थर्ड पोजिशन मानखा ब ते पाइथागो फाइनै बसकांनि किसुसेक सालनि बिसिंग बन राष्ट्रपति सरकार ब याफारजागनाय हनै साका शुभम नम बिनि अ चासामुंनो रगै बन खा काहाम याफारका सुनामुरानि हदा हामक्राय सामुं तांनाय ते 22 सुनामुरा बिजबि मंडलनि कासको सुब्रजित दास आबाय बाक्सा थिनांगो बताइबो काहामंनानि हामसै फाइनानि बागै खा काहाम याफारका सुब्रजित दास বিষয়টা হচ্ছে মেলাগড়ের 24 নং বুথ মেলাগড় মিউনিসিপ্যালিটি অন্তর্গত 24 নং বুথের অর্থাৎ 7 নং ওয়ার্ডের বাসিন্দা শুভম নম ছোট ভাই অত্যন্ত মেধাবী ছাত্র উনি বিটেক করেছে তো আমি খবর পেয়েছি কিছুদিন পূর্বে আমি হেডলাইন্স ত্রিপুরাতেও আমি দেখেছিলাম যেটা নিউজটা দেখার পর আমি ওর সাথে যোগাযোগ করি শুনেছি ও প্রথম দুইবার নাকি অ্যাটেম্প্ট করেছে যে ভারতের 14তম যেটা ছাত্র সংসদ দুবার অ্যাটেম্প্ট করার পর ও নমিনেশন দিতে পারেনি তারপর এই 2025-এ ও চান্স পেয়েছে এবং ভারতবর্ষের সংসদে উনি আলোচনা রেখেছেন যখন উনি বলেছে যে দাদা যখন আমাদের প্রাইজ গিভিং সেরেমনি হয় তখন উনি সম্পূর্ণ ভারতবর্ষের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে যেটা আমাদের সুনামুরার জন্য না শুধু সুনামুরাবাসী হিসেবে যেমন আমরা গর্ববোধ করি ওকে নিয়ে কিন্তু এটা ত্রিপুরার জন্য কিন্তু একটা গর্বের বিষয় যে আজকে এই এলাকা থেকে একটা ছেলে ভারতবর্ষের সংসদে গিয়ে তৃতীয় হয়েছে ওকে আমি জিজ্ঞেস করেছি যে বড় হয়ে কি হতে চাও ও বিটেক করেছে বিটেক করার সাথে সাথে আরও কি আছে মাস্টার্স এমটেক হ্যাঁ এমটেকও করছে বা করবে তো ও বলেছে দাদা আমি পলিটিক্সে আসতে চাই আমি মানুষের জন্য সেবা করতে চাই রাষ্ট্র নির্মাণে কাজ করতে চাই তো শুভম আমাদের এই এলাকা প্রত্যেকটা যুবক এরকম শুভমের মতো অনেক যুবক আছে যারা এই রাষ্ট্রকে পরিচালনার ক্ষেত্রে ভূমিকা নিচ্ছে মোদিজি যে দিশা দেখাচ্ছে সেই দিশায় পথপ্রদর্শক হিসেবে কাজ করছে তো তার মধ্যে শুভম একজন শুভমও মানুষকে সেবা করার জন্য এই এলাকার না সম্পূর্ণ যে আমাদের ত্রিপুরা রাজ্যের যে যুব সমাজের একটা অনুপ্রেরণা আগামী দিন শুভমকে দেখে অন্যরাও যে রাজনীতির প্রতি যে আকর্ষণ ভারতবর্ষের সংসদে গিয়ে যে কথা বলা যে ত্রিপুরার হয়ে যে রিপ্রেজেন্ট করা এটা কিন্তু বিশাল গৌরবের বিষয় তাই ওই ব্যাপারে ওর সাথে আসা এবং ওর সাথে কথোপকথনের মাধ্যমে আগামী দিন কিভাবে কাজ করবে সমাজের জন্য রাষ্ট্রের জন্য ও তো এখনই বলছে যে দাদা আমি রাজনীতিতে আসতে চাই রাজনীতিতে আঙ্গিনায় আমি সমাজের জন্য কাজ করব তো ওকে অনুপ্রেরণা যোগানো শুধু আমরা সবাই মিলে ওকে উৎসাহিত করব আমি আশা করি আমি ভগবানের কাছে প্রার্থনা করি ও ভালো থাকুক সুস্থ থাকুক এবং আমাদের থেকেও যেন বিশাল আমাদের মাত্র আমরা যতটুকুই রাজনৈতিক কেরিয়ার আমাদের আছে তার থেকেও যেন বিশাল গৌরব অর্জন করে ভবিষ্যতে আমি ওর প্রতি ভগবানের কাছে প্রার্থনা করব ভগবান যেন ওকে শক্তি দেয় আর সমাজের জন্য কাজ করে এবং রাষ্ট্র নির্মাণের জন্য অগ্রণী ভূমিকা রাখতে পারে তো আমার নাম হলো শুভম নম আমি ভারতীয় ছাত্র সংসদের 14তম পর্বে আমি গেছিলাম গত
ফেব্রুয়ারি মাসের 8, 9, 10 তারিখে হয়েছিল এটা। প্রথমত এটা ইউনিভার্সিটি লেভেলে হয়েছিল। 2023-24 আমি অনলাইন ফর্ম ফিল আপ করছিলাম, এটা নিয়ে আসছিলাম, বাট এটা আমি সুযোগ পাইছি না, নমিনেশন দিয়েছিলাম। 25,000 আমি সুযোগ পাইছি আর কি। তো 25-এ আমার ডাকাইছে, ডাকানোর পরে অনলাইন আমার একটা টপিক দেওয়া হয়েছিল, ভারতের রাজনৈতিক ব্যবস্থা এবং মতাদর্শ নিয়ে আসছিল। তো এটা নিয়ে এসে আমি আলোচনা করলাম তার সাথে 3 মিনিটের অনলাইনে। তো এখান থেকে 2 দিন পরে আমার ডাকাইছে যে তুমি সে নমিনেশন সিলেকশন হয়েছো, তুমি এখানে মহারাষ্ট্র পুনেতে হয়েছে এটা। পুনেতে যাওয়ার পরে এখানে আবার প্রোগ্রাম হয়েছে, প্রোগ্রামের পরে লাস্টের দিন আমরা 10 তারিখ পার্লামেন্টে নিয়ে গেছে আর কি। তো পার্লামেন্টে এখানে আসিল এস জয়শঙ্কর আসিল, তারপর ওম বিড়লাজি আসিল, প্রত্যেকেই মোটামুটি প্রত্যেক এমপিরা আসিল এখানে উপস্থিত। তো আমার বক্তব্য আমি এখানে দিছি। আর পাশাপাশি ইউথ আইডিওলজি, মানে ইউথরা যদি রাজনীতিতে আসে বা একটা ইচ্ছা ছিল রাজনীতিক নিয়ে আসে, বাট দাদারা দেখে, শুভজিৎ দাদারা দেখা বা এটা আরও প্রেরণা জাগছে, যেটা আমি এটা নিয়ে এসে আলোচনা করছিলাম পার্লামেন্টে। যদি ইউথরা সুযোগ দেয় তাহলে রাজনৈতিক ব্যবস্থাটা আরও ভালো হইব ত্রিপুরাতে। ত্রিপুরাতে কেন, অল ওভার ইন্ডিয়াতে, ভারতবর্ষে যদি ইউথরা সুযোগ দেওয়া হয় প্রত্যেকটা পার্টিতে, আমি চামু প্রত্যেকেই যদি ভালো এটা হয়। লাস্টের দিন যখন সবাই প্রাইজ সেরেমনি হইব, ওই দিন এজ এ ত্রিপুরার হিসাবে আমি কইতে, মানে ত্রিপুরা একটা গর্ব, যেটা মানে আমার নিজের থেকে ফিল হইতেছে মানে প্রাইজ সেরেমনির সময়, যে অল ওভার ইন্ডিয়ার মধ্যে 3rd র্যাঙ্কে আমার নাম আসে, যেটা রাজনৈতিক মতাদর্শ আর রাজনৈতিক শিক্ষা ব্যবস্থা নিয়ে এসে, ভারতের শিক্ষা ব্যবস্থা নিয়ে এসে। এটাই আমি নিজে একটা মানে অবাক না, মানে এটা কী কম, এটা মানে স্পিচলেস, মানে এটার ভাষা প্রকাশ নাই, যেটা মানে ত্রিপুরার থেকে যায় সেটা যে 3য় নম্বর হওয়াটা অনেকটা